কখন আসলে আমরা একজন কাপলকে বলতে পারবো যে তারা বন্ধ্যাত্বজনিত সমস্যায় ভুগছে? একটি কাপল বিবাহিত জীবনে ১ বছর কিংবা ১ বছর অধিক সময় কোনো রকম ব্যারিয়ার কিংবা কন্ট্রাসেপটিভ মেথড ছাড়াই যখন চেষ্টা করছে যে তারা সন্তান নিবে, এবং ১ বছর অতিবাহিত হওয়ার পরেও যখন সন্তান নিতে ব্যর্থ হচ্ছে, তখন তাদেরকে আমরা বন্ধ্যাত্ব বলে অভিহিত করি। এখন বন্ধ্যাত্ব আসলে ২ রকমের, প্রাইমারি এবং সেকেন্ডারি। প্রাইমারি যারা, যেটা বললাম যে ১ বছর কিংবা তারও বেশি চেষ্টা করার পরও মা হতে পারছেন না, তাদেরকে আমরা প্রাইমারি ইনফার্টিলিটি বলি। আর সেকেন্ডারি হচ্ছে উনি হয়তো একবার মা হয়েছেন, সন্তানটি জীবিত থাকতে পারে, মৃত হতে পারে, কিংবা একটি এমআর অ্যাবর্শন হয়েছে, কিংবা তার একটি অ্যাক্টোপিক প্রেগনেন্সি হয়েছে এবং পরবর্তীতে আর চেষ্টা করে মা হতে পারছেন না, তখন তাকে আমরা সেকেন্ডারি ইনফার্টিলিটি বা সেকেন্ডারি বন্ধ্যাত্ব বলে থাকি। তবে আমাদের সবচেয়ে ভয়ের বিষয় হচ্ছে যে আগে আমরা জানতাম যে প্রতি ৫ জনে একজন দম্পতি বন্ধ্যাত্বে ভুগছে, কিন্তু এখন কিন্তু এই সংখ্যাটি আর ওখানে দাঁড়িয়ে নেই। এখন দেখা যাচ্ছে প্রতি ৫ জনের প্রায় ২ থেকে ৩ জনই বন্ধ্যাত্ব রোগে ভুগছে। অর্থাৎ এই সংখ্যাটি কিন্তু এখন আমাদের দেশেও অনেক বেশি আকারে আমরা দেখতে পাচ্ছি।